আমি প্রভাস ঘোষ মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে বলছি। তো আমি প্রত্যেক সানডেতেই মক টেস্ট নিয়ে থাকি। আজও মক টেস্ট নিয়েছিলাম। তো আজকের মক টেস্ট হলো ডাব্লিউপি ও কেপি মেন এক্সামের একদম বোর্ড ওরিয়েন্টেড টাইপ কোশ্চেন দেওয়ারই চেষ্টা করি। 1 ঘন্টা টাইম, 85 কোশ্চেন। তো আমি বলেছিলাম যদি কেউ 65 পায় তাহলে তাকে পেন দেবো। তো 65 কেন, আমার স্কোর 65 কেন, 65 প্লাস কেন? যদি কেউ বোর্ড পরীক্ষায় পিআরবি কোডে ডাব্লিউপি মেন বা কেপি মেনে যদি কেউ 65 পায় তাহলে তার চাকরি কনফার্ম। সে যে কোশ্চেনই হোক না কেন, ইন্টারভিউতে তাকে যে স্কোরই দিক না কেন, যে নাম্বারই দিক না কেন, যদি কেউ 65 প্লাস পায় তাহলে তার চাকরিটা কনফার্ম হবে। তো সেই জন্যই আমি সবার কাট অফ স্কোর রেখেছি 65, যে এদের টার্গেট 65 এদেরকে পেতেই হবে। এখনও হাতে প্রায় 90 দিনের বেশি সময় আছে না? এখনও হাতে প্রায় 90 দিনের বেশি সময় আছে। তাহলে প্রত্যেকের টার্গেট একটাই, যে আমাদেরকে 65 প্লাস পেতে হবে। 65 যদি পাওয়া যায় কেউ তোমাকে আটকাতে পারবে না চাকরি পাওয়া থেকে। কারণ কোশ্চেনের প্যাটার্ন কি হবে না হবে সেটা আমিও জানি না, ওইভাবে তো কাট অফ নির্ধারণ হয় না। তো যেমনই হোক না কেন, কোশ্চেন ইজি হলে এদের কাট অফ যদি এরা 65-তে যদি রেডি থাকে, কোশ্চেন ইজি হলে এরা 65 প্লাস পাবে। আর কোশ্চেন যদি টাফও হয় তাহলে ওরা 65 ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তার মানে কি একটা সেফ জোনে থাকবে, সেফ জায়গায় থাকবে। তার জন্য 65 কাট অফ স্কোর। আর আমি এই কোশ্চেনটা আমার টেলিগ্রামের পেইড বেসে আপলোড করে দেবো, যারা যারা আসো। আর যদি কেউ নিতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমার মক টেস্টের কোশ্চেন। তো এরা সবাই 65 পেয়েছে, এরা সবাই। আর মেয়েদেরকে 60 প্লাস পেলে আমি পেন দিই। তো এরা সবাই 60 প্লাসের অনেক বেশি পেয়েছে। তো আজকে এখানে প্রায় কতজন, প্রায় 40 জনের বেশি এখানে এরা 65 পেয়েছে। এবং আরও প্রায় 20 জনের বেশি যারা 60 থেকে 65-এর মধ্যে পেয়েছে। তো তাদেরও স্কোরটা যথেষ্ট ভালো, কিন্তু আমার টার্গেট ওই একটাই, 65 পেতে হবে। তো তারাও মেন্টালি প্রিপেয়ার হবে, রেডি হবে যে আমাকেও 65 পেতে হবে, মানে একটা পেন নিতে হবে। একটা পেন নেওয়া মানে কম্পিটিশন জেতা মানে চাকরিটা কনফার্ম করা। একটা পুরস্কার, একটা পেন মানে 3 টাকা নয়, এই পেন মানে একটা লাইফ। তোমার লাইফটা, কেরিয়ারটা এখানেই করবে, ঠিক আছে? তো এদেরকে পেনটা দিয়ে দিই। হাইয়েস্ট স্কোর কে পেল আজকে? সবিক। হাইয়েস্ট স্কোর আজকে 78 আউট অফ 85। হাইয়েস্ট স্কোর 78। এই তারপরে কে পেয়েছে? 74, 73। প্রদীপ কত পেয়েছিস? প্রদীপ পেয়েছে 76। ইংলিশটা আমি প্রত্যেককে বলবো যারা আমার ভিডিওটা দেখবে আর কি, ইংলিশটা গুরুত্ব সহকারে পড়বে। ইংলিশে যদি ভালো নাম্বার তুমি তুলতে পারো তাহলে তোমার স্কোর 70 প্লাস অবশ্যই যাবে। তো ইংলিশটা তুলতে হবে। তুই কত পেয়েছিস? 76। তুই কত? 75.5। তুই 71 পয়েন্ট। তুই কত পেয়েছিস? 68। তুই কত পেয়েছিস? 72। 72। তুই কত? 72। এই বলছিল কোশ্চেন ইজি আছে, তুই বলছিস কোশ্চেন টাফ আছে। দুজনেই 72। ইজি বলিস। তারপর তুই কত পেয়েছিস? তুই কলেজ এই নিয়ে কলেজ কোন পাচ্ছিস? মিনময় কলেজ পেন পাচ্ছিস এই নিয়ে? অনেক দিন হয়েছে। তা আজকে কত পেয়েছিস? 66। তো ইংলিশে একটু কম আছে, ইংলিশে আর একটু গুরুত্ব দেবে। আমি যেটা করাই ইংলিশটা কন্টিনিউ করো, আরো বেশি নাম্বার হবে। কত পেয়েছিস তুই? 71.25 কিন্তু হ্যাঁ গোপাল কত পেয়েছিস? এদিকে আয় গোপাল। লম্বা ছোট লোক এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ বনগাঁ থেকে আরো ছেলে মেয়ে কইতে সব না? আমার বনগাঁ ব্রাঞ্চের অনেক ছেলে মেয়ে পেন পেয়েছে, আরো দুজন মনে চলে গেল পেন ধরবে বলে। তুই বনগাঁতে পড়ে। তোর কত পেয়েছিস? রাহুল এদিকে আয়। রাহুল কত পেয়েছিস? 68। মানিক 70.5। মানিক ভাস্কর 70, 70। এই শ্রমিক এদিকে আয়, শ্রমিক এদিকে আয়। এই তো তোমরা আয় সামনে সামনে সামনে। এই তুই কত পেয়েছিস? 71.25। তুই কত? 74, 74। তুই কত পেয়েছিস? 67.25। ইংলিশটা দুর্বল হচ্ছে, সেই জায়গাটা বাড়াতে হবে। যে জায়গাটা দুর্বল জায়গা সেটা বাড়াতে হবে। সৌভিক কত পেয়েছিস? 66.5। তুই কত পেয়েছিস?
সৌমেন ধর পেয়েছে 74। মিন্টু কত? কত পেয়েছিস? ভালো করে দেখি ক্যামেরা। কত পেয়েছিস? 69। ঠিক আছে? 68। ঠিক আছে সৌরভ? 69। তুই পেয়েছিস পেন? আর কি বাকি আছে? ঠিক আছে? 67। তুই? 69। তুই? কত পেয়েছিস? 66। কন্টিনিউ মক টেস্ট দিতে নাম্বারটা বেড়ে যাবে। তুই? 70। তো দেখিবে? তুই পেয়েছিস কেন? হ্যাঁ? তো আজকে প্রায় 40 জনকে পেন দিলাম। তো আজকের কোশ্চেনটা ছিল ডাব্লিউপি কেপি মেন। তো তোমরা যদি কেউ মক টেস্ট দিতে চাও তো অবশ্যই মক টেস্ট দেবে। আর প্রত্যেককে বলবো কন্টিনিউ প্র্যাকটিস করো, হাতে সময়টা কম, খুব সুন্দর করে মক টেস্টটা দাও। 65 স্কোর করার চেষ্টা করো, এটা সেফ জোন, তাহলে তুমি চাকরিটা পাবে। ঠিক আছে? বেস্ট অফ লাক এভরিওয়ান।